আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শুধু একটা টুলসের কাজ দেখব, যেটা হচ্ছে অ্যানিমেশন। আর এই অ্যানিমেশন কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমরা সবাই ভালো করে দেখব, ভালো করে প্র্যাকটিস করব। এই কাজটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলা যায় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তো আমরা একটু সুন্দর বা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখুন, অ্যানিমেশনের কাজটা কি? কাজ হচ্ছে আমাদের এই পুরো ভিডিওতে ইফেক্ট দেয়া। যে ইফেক্টগুলো পুরো ভিডিও জুড়ে থাকবে বা ভিডিওর কোথাও থাকবে, কোথাও থাকবে না, বা শুরুতে থাকবে বা শেষের দিকে থাকবে। তো ইফেক্ট দিয়েই আমরা একটা ভিডিওকে সুন্দর করতে পারি। তাছাড়া ইফেক্ট দিয়ে আমরা ভিডিওকে কপিরাইট ফ্রি করতে পারি। যেমন ধরুন, একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন এবং সেখানে কিছু ইফেক্ট ব্যবহার করলেন, যার ফলে ফেসবুক বা ইউটিউব বুঝতে পারলো না এই ভিডিওটা কোথাও থেকে কপি করা হয়েছে, কারণ ইফেক্ট ব্যবহার করেছেন। আর ইফেক্টগুলো সেই কপিরাইট থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আচ্ছা, আমরা দেখি অ্যানিমেশনের কাজটা আমরা কি করে করব। আমরা প্রথমে অ্যানিমেশনে ক্লিক করি। দেখুন, এখানে মোট ৪টা অপশন আছে। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট, একটা কম্বো আর একটা লুপ। তো ইন আর আউট এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা হচ্ছে 30 সেকেন্ডের। দেখুন নিচের দিকে ভিডিওটা দেখা যাচ্ছে মাত্র 30 সেকেন্ডের। তো ইন এবং আউট এখানে আমরা দুইটা অ্যানিমেশন ব্যবহার করব। ইনে একটা, আউট একটা। মানে ভিডিওটা শুরু হবে তখন একটা অ্যানিমেশন হবে, ভিডিওটা শেষ হবে তখন আরেকটা অ্যানিমেশন হবে। তো আমরা শুরু করি। প্রথমে ইন এবং আউটের কাজটা দেখি। ইনে আমরা একটা অ্যানিমেশন দিলাম, যেমন যেকোনো একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করব। এবার আমরা আউট সিলেক্ট করব এবং আউটে একটা অ্যানিমেশন দেবো, ধরলাম এটা দিয়ে দিলাম। দেখুন, এখন কি হলো, আমরা ইনে একটা দিলাম, আউট একটা দিলাম। এখন উপরে আমাদের একটা দেখুন রেখা দেখা যাচ্ছে। এই রেখাটার কাজ কি দেখুন, রেখাটার কাজ হচ্ছে এই ভিডিওটা পুরো হচ্ছে 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের ভিডিওটা দেখুন, আমরা এ পাশে একটা রেখা এদিকে টানা যাচ্ছে, মানে ডান থেকে বামের দিকে, আর এটা বাম থেকে ডানের দিকে টানা যাচ্ছে। তো এই রেখা দুটোর কাজ কি? রেখা দুটোর কাজ হলো, যেটা বাম পাশে আছে এই যে এই রেখাটা, এটার কাজ হলো আপনি প্রথমের অ্যানিমেশনটা মানে ভিডিও শুরুর অ্যানিমেশন যেটা সিলেক্ট করেছেন সেটা ভিডিওতে কত সময় ধরে চলবে। দেখুন, এখানে আমরা সেকেন্ড হিসাবে সিলেক্ট করতে পারি। এখানে 5 সেকেন্ড দিলাম, তার মানে ভিডিও শুরুর যে অ্যানিমেশন সেটা 5 সেকেন্ড চলবে। হ্যাঁ, 5 সেকেন্ড চললো, তার মানে আমরা এই টিকমার্কটা 5 সেকেন্ড করে দিলাম। তার মানে হচ্ছে ভিডিও শুরুতে যে অ্যানিমেশনটা দিয়েছি সেটা 5 সেকেন্ড চলবে। আর এইদিকে যেই টিকমার্কটা আছে এটা আমরা কতটুকু রাখবো বা অ্যানিমেশনটা কতটুকু সময় দেখাবো, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন, আমরা এখানেও ধরুন 5 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে ইন একটা অ্যানিমেশন দিয়েছিলাম, তারপরে আউট একটা দিয়েছি। এরপরে আমরা ইন আউট দুইটারই টাইম সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে ইন মানে প্রথমের টাইম দিলাম 5 সেকেন্ড, এবং আউট মানে শেষে ইন দিলাম আমরা 5 সেকেন্ড। তার মানে কি হলো, আমাদের ইন আউটে দুইটা অ্যানিমেশন দিলাম এবং দুটো অ্যানিমেশনই 5 সেকেন্ড করে চলবে। ভিডিওটা যখন শুরু হবে তখন 5 সেকেন্ড দেখা যাবে, এবং যখন ভিডিওটা শেষ হবে শেষ পর্যায়ে 5 সেকেন্ড করে দেখা যাবে। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখবো যে অ্যানিমেশনটা কেমন দেখা যাবে। আমরা একটু নতুন করে প্লে করে দেখি। দেখুন, এই যে দেখুন। रह गया मैं रास्ते में मीलों वाले फासले पे, जो मेरा था कभी है कहाँ। जो मानी ना मेरी मन्नते, किस काम की तेरी जन्नते, तू कबूल कर सजदे मेरे, या वो आसमां को छोड़ दे जो है बना कर तोड़ दे, जो है बना। দেখুন, আমাদের ভিডিওটা শুরুর সময় 5 সেকেন্ড একটা অ্যানিমেশন চলেছে এবং মাঝে কোনো অ্যানিমেশন ছিল না, এবং শেষের দিকে 5 সেকেন্ড আরেকটা অ্যানিমেশন চলেছে। তো আমরা এভাবে চাইলে ইন এবং আউটে অ্যানিমেশন সেট করতে পারবো। এই কাজটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে যেটা দেখুন, কম্বোটা কি? কম্বো যদি আমরা একটা সিলেক্ট করি, দেখুন একটা কম্বো যখন আমরা সিলেক্ট করবো, যে কোনো ইফেক্ট, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, একটা কম্বো যখন আমরা সিলেক্ট করবো, ধরুন আমরা এই কম্বোটা সিলেক্ট করলাম। তো অ্যানিমেশন যখন আমরা ইন আউট করছিলাম তখন আমরা টাইম দিতে পেরেছিলাম, যে প্রথমে অল্প বা শেষের দিকে অল্প, বা প্রথমে 5 সেকেন্ড শেষের দিকে 5 সেকেন্ড। কিন্তু আপনি যখন কম্বোর মধ্যে যাবেন তখন যেই ইফেক্টগুলো এখানে পাবেন সেগুলো আপনি শেষের দিকে করতে পারবেন না, মানে ভিডিও শেষের সময়ের জন্য করতে পারবেন না। তো আপনার কি করতে হবে, আপনি চাইলে এখান থেকে এটা বাড়িয়ে একদম ফুললি করতে পারবেন, আবার চাইলে প্রথমে অল্প একটু করতে পারবেন, বা 10 সেকেন্ড 20 সেকেন্ড। আপনি যেভাবেই করেন প্রথম থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত চলবে। আপনি কখনোই চাইলে শেষে দিতে পারবেন না, শুধু শেষে। আপনাকে দিতে হলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যানিমেশনটা দিতে হবে। আর না দিলে আপনি কমিয়ে দিতে পারবেন, কিন্তু প্রথমে দিবেন আবার শেষে দিবেন এটা পারবেন না। এটা করতে হলে আপনাকে ইন আউটটা ব্যবহার করতে হবে। তাহলে কম্বোর কাজটা আমরা মোটামুটি শিখে গিয়েছি। দেখুন, আমরা একটা এফেক্ট এখান থেকে সিলেক্ট করে আমরা পুরো ভিডিওতে দিয়ে দেই। তারপরে আমরা ভিডিওটা প্লে করে দেখি যে কেমন দেখা যায়। দেখুন, তাহলে আমরা কম্বোটা বুঝলাম, মানে একটা ইফেক্ট বা একটা অ্যানিমেশন আপনি শুরু থেকে মানে স্টার্টিং এ শুরু করে একদম শেষ পর্যন্ত নিতে পারবেন। চাইলে প্রথম থেকে মাঝ পর্যন্ত নিতে পারবেন, কিন্তু কখনোই শুধু শেষের জন্য সিলেক্ট করতে পারবেন না। প্রথম থেকে শুরু করে আপনি চাইলে ওভারঅল সব জায়গায় দিতে পারবেন। এটা হচ্ছে কম্বো অ্যানিমেশন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যেটা আছে লুপটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যানিমেশনের কাজটা হচ্ছে লুপের কাজটা একটু হার্ডলি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এই কাজটা শিখতে পারলে আপনি মোটামুটি অ্যানিমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শিখে ফেলছেন, এরকমটা আপনি ভাবতে পারেন। দেখুন, লুপটা কি?
লুপটা হচ্ছে এখানে বেশ কিছু অ্যানিমেশন আমাদের দেয়া আছে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। ধরুন এটা সিলেক্ট করলাম। रह गया मैं দেখুন এই যে অ্যানিমেশনটা দেখুন, रास्ते में এই অ্যানিমেশনটার কাজ হচ্ছে রাউন্ড করানো, মানে ভিডিওটাকে সে একবার রাউন্ড করাবে। এখানে আমাদের দুইটা অপশন আছে, এদিকে একটা টাইমের মতো, এদিকে আরেকটা টাইমের মতো। তো এই দুইটার কাজ रह गया मैं আমাদের বুঝতে হবে। আমরা একটু যদি খেয়াল করে দেখি, দেখুন আমরা যেই অ্যানিমেশনটা নিয়েছি সেটা হচ্ছে रह गया मैं रह गया मैं रह गया আমরা যে অ্যানিমেশন নিয়েছি সেটা হচ্ছে রাউন্ড করবে, ভিডিওটাকে একবার রাউন্ড করবে। এখন প্রথমে এখানে একটা টাইম দেয়া আছে, এই টাইমটা কি? এই টাইমটা হচ্ছে এই অ্যানিমেশনটা কত সেকেন্ডে তার কাজ কমপ্লিট করবে। যদি আপনি 5 সেকেন্ড দিয়ে দেন তাহলে সে 5 সেকেন্ডে একবার রাউন্ড করবে, তার মানে তার পুরো কাজটা সে 5 সেকেন্ডে একবার করবে। দেখুন रह गया मैं रास्ते में मीलों वाले फासले पे जो मेरा था कभी है कहाँ जो माने ना मेरी मन्नतें किस দেখুন প্রতি 5 সেকেন্ডে সে একবার করে রাউন্ড করছে। আপনি চাইলে যদি এটা বাড়িয়ে দেন, 10 সেকেন্ড দেন, তাহলে কি হবে? সে 10 সেকেন্ডে তার একবারের কাজ সম্পাদন করবে, তার মানে সে 10 সেকেন্ডে একটা রাউন্ড দিবে। দেখুন रह गया मैं रास्ते में मीलों वाले फासले पे जो मेरा था कभी है कहाँ जो माने ना मेरी मन्नतें किस काम की তার মানে 10 সেকেন্ড দিলাম, তার মানে হচ্ছে 10 সেকেন্ডে সে একটা রাউন্ড করলো। আপনি যদি এটাকে বাড়িয়ে আপনার ভিডিওর ফুল সাইজ করে দেন, মানে 30 সেকেন্ড, তাহলে এই অ্যানিমেশনটা কাজ করবে 30 সেকেন্ডে একবার রাউন্ড করবে। দেখুন रह गया मैं रास्ते में मीलों वाले फासले पे जो मेरा था कभी है कहाँ जो माने ना তার মানে হচ্ছে পুরো 30 সেকেন্ডে সে তার কাজ একবার সম্পাদন করবে। যখন আমরা কমিয়ে একদম ছোট করব, যে দেখুন একদম ছোট, ধরুন 1 সেকেন্ড, তার মানে তার কাজ হচ্ছে রাউন্ড করা, সে একবার রাউন্ড করবে মাত্র 1 সেকেন্ডে। দেখুন কি করে সে, रह गया मैं रास्ते में मीलों वाले फासले দেখুন সে প্রতি সেকেন্ডে একবার করে রাউন্ড করছে। তার মানে এখানে যে টাইমটা, এই টাইমটার কাজটা আমরা বুঝতে পেরেছি, রাইট? रह गया আচ্ছা, এরপরে এই পাশে একটা টাইম আছে, এই টাইমটার কাজ কি এটা আমাদের বুঝতে হবে। দেখুন এখানেও আপনি সেকেন্ড বাড়াতে পারবেন, একদম 30 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিওর লেন্থ যতটুকু আছে, আবার জিরো করতে পারবেন। তো এটার কাজ কি? रह गया এটার কাজ হচ্ছে আমরা ধরুন এখানে দিলাম 5 সেকেন্ডে আমাদের এই অ্যানিমেশন একবার রাউন্ড করবে, ঠিক আছে? रह गया 5 সেকেন্ড একবার রান করবে। কিন্তু এই পাশে যেখানে আমরা টাইমটা দেখতে পাচ্ছি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন এটা জিরো করে দিবেন, তখন रह गया দেখুন আমরা এখানে 5 সেকেন্ড করেছিলাম, সে 5 সেকেন্ড পর কোনো স্পেস নেবে না। 5 সেকেন্ড পর যখন তার একবার রাউন্ড শেষ হবে, সে আবার রাউন্ড শুরু করবে। কারণ হচ্ছে আমরা এখানে জিরো করে দিয়েছি, তার মানে সে স্পেস নিচ্ছে না। আমরা যখন এখানে ধরুন 4 সেকেন্ড দিয়ে দেবো, তখন কি হবে? তখন এই যে এখানে আমরা 5 সেকেন্ড দিয়েছিলাম, 5 সেকেন্ডে সে একবার তার কাজ কমপ্লিট করার পরে এখানে যে আমরা 4 সেকেন্ড দিয়েছি, এই 4 সেকেন্ড সে স্থির থাকবে, মানে 4 সেকেন্ডে সে কাজ করবে না। 4 সেকেন্ড পরে আবার রাউন্ড শুরু করবে। দেখুন रह गया मैं रास्ते में मीलों वाले फासले पे जो मेरा था कभी है कहाँ जो माने ना देखो, मतलब থেমে मेरी গিয়েছে। मन्नतें किस काम की तेरी এই যে जन्नतें আবার 4 तू সেকেন্ড পরে সে শুরু कबूल করবে, कर सजदे मेरे या वो আবার 4 সেকেন্ড পরে आसमां को থামলো, छोड़ दे আবার 4 সেকেন্ড পরে শুরু করবে। তাহলে এটা এই পাশের এই বাম रह পাশের যে गया मैं টাইম, रास्ते এটার কাজ হচ্ছে আমাদের অ্যানিমেশনটা কত সময়ে তার একবারের কাজ সম্পাদন করবে। 5 সেকেন্ড হলে 5 সেকেন্ডে সে একবার রাউন্ড করবে, 10 সেকেন্ড হলে সে 10 সেকেন্ড একবার রাউন্ড করবে, এবং এই পাশে যে টাইমটা আছে সেটার কাজ হচ্ছে সে একবার রাউন্ড করার পরে কত সময় স্পেস নেবে বা কতক্ষণ পরে দ্বিতীয় রাউন্ডটা শুরু করবে। আমরা জিরো করে দিলে সে রাউন্ড করতেই থাকবে, একবার রাউন্ড করার পরে আবার রাউন্ড, আবার পরে আবার রাউন্ড করতেই থাকবে। কিন্তু যখন আমরা এখানে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, তখন সে একবার রাউন্ড করার পরে এখানে এই টাইম অনুযায়ী স্পেস নেবে, মানে স্থির থাকবে। এরপরে এই সময়টার পরে মানে 6 সেকেন্ড দিলাম, 6 সেকেন্ড পরে আবার পুনরায় সেই রাউন্ডটা শুরু করবে। দেখুন আমরা যদি জিরো করে দিই আর এখানে যদি আমরা ধরুন 5 সেকেন্ড করে দিই, তাহলে কি হবে? 5 সেকেন্ডে একবার সে রাউন্ড করলো এবং এভাবে সে করতেই থাকবে। रह गया मैं रास्ते में मीलों वाले फासले पे जो मेरा था कभी है कहाँ जो माने ना मेरी मन्नतें किस আমরা বুঝতে পেরেছি আশা করি, যেখানে যেই টাইমটা আমরা দেব এতটুকু টাইমে সে তার একবার কাজ সম্পাদন করবে, এবং रह আমরা এখানে যে টাইমটা দেব সে একবার কাজ সম্পাদন করার পরে এই টাইমটা সে গ্যাপ নিবে বা স্থির থাকবে, তারপরে আবার সে কাজটা শুরু করবে। আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা কোনটার কাজ কি। আশা করি আমরা অ্যানিমেশনের যে কাজটা ছিল মোটামুটি বুঝতে পেরেছি। আপনারা প্র্যাকটিস করবেন, এখানে অনেকগুলো দেখুন ইফেক্ট আছে। আপনারা যদি প্র্যাকটিস করেন প্রত্যেকটা ধরে ধরে रह আপনি বুঝতে गया পারবেন मेरा रह गया কোনটা কি। रह गया তো প্রত্যেকটা টুলস আমি ধরে ধরে দেখাতে পারবো না, এটা আপনাদের প্র্যাকটিসের ব্যাপার। যেটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সেটা নিয়ে কাজ করবেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টুলস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।